মাঝে মাঝে না চুপে চুপে কিছু অসহায় এতিম অথবা ক্ষুধার্ত ভিক্ষুক তাদেরকে কানে কানে বলবেন, পরিচিত দেখবেন আপনাদের এলাকা ভিক্ষা করতে আইসেন, ঘরের দরজায় বসে থাকে, তখন কি করি আমরা, ঘর থেকে একটা প্লেট দিয়ে ভাত দিই, মাঝে নাও নাও খাও। এই জাতীয় ভিক্ষুকদেরকে মাঝে মাঝে বলবেন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার পুরা পরিবার আমার বাড়িতে দাওয়াত। উনি বলবে পরিবার দাওয়াত, টেনশনে থাকবে, পরিবার সহ কি ঘরের দরজায় বসে খাওয়াবে কিনা, টেনশনে থাকবে। কিন্তু যখন পরে শুক্রবারে উনি আসবে, ঠিক আমাদেরকে যেখানে বসে খাওয়াইতেন ওই তার পরিবারকে ওখানে বসে আপনি খাওয়াবেন। এই যে হঠাৎ খুশি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনাও করতে পারতেছে না ওই ভিক্ষুক আমারে উনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। বলছিলাম ভাই দেখেন, আমরা কোটিপতি আত্মীয়কে অনেক খাওয়াই, আমরা কলিগকে অনেক খাওয়াই, আলেম ওলামাদেরকে অনেক খাওয়াই। এই মাহফিলকে কেন্দ্র করে আজকে অনেক আয়োজন হয়েছে। ক্ষুধার্ত মানুষকে আপনি এইভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো, ইনশাল্লাহ আপনারা এই আমলগুলা চুপি চুপি করেন, আল্লাহ জান্নাত দুনিয়া থেকে কামাই করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ভালো করে মনে রাখবেন, ইসলামের সুন্দর একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতিটা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে তুমি খাবার খাওয়াও। এই আমলটা, এই কর্মটা ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। সবচেয়ে সুন্দর একটা রীতিনীতি, একটা শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খাওয়ানো। তো বলছিলাম, এখন এই সুযোগ কিন্তু আমাদের সামনে, বানভাসী মানুষগুলার পাশে এইভাবে আমরা খাদ্য ইত্যাদি দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ পানি শুকানোর দিকে, তো পানি শুকানোর পর এখন দরকার কি তাদের, এখন সাধারণত 4টা বিষয়ে গুরুত্ব দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা। শিক্ষাটা বললাম না এখন, কারণ শিক্ষার ব্যাপারে আলাদা আলোচনা, ঠিক আছে? আপাতত 4টা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা। ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে এরপরে শিক্ষার আলোচনা আসবে যে কি কি হবে। তো কিন্তু এই 4টা খুব জরুরি: খাদ্য, বস্ত্র, বাসস্থান আর স্বাস্থ্যসেবাটা খুব জরুরি। আপাতত আমরা এই 4টি বিষয়ে খুব খেয়াল রাখবো, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজির সাহাবী জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই শর্তে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। তাহলে নামাজ কায়েম করা আমার আপনার, আমাদের সকলের দায়িত্ব। যাকাত আদায় করা আমার আপনার সকলের দায়িত্ব। যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিবে, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করা, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে আল্লাহ পালন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, 2699। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করবে, ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে, ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতেই থাকবে। আমি